এসআইআর এর মাধ্যম দিয়ে সত্য কথা বলতে ভীত সন্ত্রস্ত হওয়া মানে জায়গা তৈরি হয়েছে কাদের, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এসছেন, এবং সেই সংখ্যা লঘু নয়, সেই সংখ্যা গুরু যারা এই পশ্চিমবঙ্গে, সেই সংখ্যাটা তাদেরই বেশি, মানে অর্থাৎ হিন্দু শরণার্থীর সংখ্যা অনেক বেশি, কারণ 2002-এর পরেও হয়তো অনেকেই এসছেন। ফলে এই যে তাদের বাদ যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানদের, আপনি যদি আমি হিন্দু মুসলমান বলেই ধরি, যদি আমি এইভাবে বলতে অভ্যস্ত নই, বলতে চাইও না, কিন্তু তবুও যদি ধরুন আমাকে, মানে যেহেতু মুখ্যমন্ত্রী এই ধরনের বার্তা দিতে চাইছেন, যদি প্রকৃত এসআইআর হয়, তাহলে যদি বাদ যায়, মানে যদি একজন ব্যক্তি যিনি জীবিত আছেন, সেই জীবিত ব্যক্তিদের নাম যদি বাদ যায়, সব থেকে বেশি সংখ্যা হবে হিন্দুরা। তার কারণ হচ্ছে, দেখুন এর কারণ রয়েছে, তার কারণ পাশে একটি রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, যেখানে বিভিন্ন কারণে, সে ধর্মীয় উৎপীড়নের কারণেই হোক, বা একটা শক্তিশালী অর্থনীতি থাকার কারণেই হোক, বা অন্য কোনো রিজনে, মানে তারা হয়তো কমফোর্টেবল ফিল করছে না সেই রাষ্ট্রে, সেই জন্যই হোক, ফলে সেখান থেকে কিন্তু একটা বৃহৎ সংখ্যক হিন্দু জনগোষ্ঠী তারা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এসে, এবং যেহেতু পশ্চিমবঙ্গে ভাষাটা বাংলা, সেহেতু পশ্চিমবঙ্গে এসে তারা বসবাস করেন, এবং এই সংখ্যাটা বেশ কিছুটা। আমি মনে করি যারা পশ্চিমবঙ্গে এসছেন, তাদের প্রত্যেকে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এসছেন যারা এতদিন ধরে আছেন, যাদের ভোটার লিস্টের নাম আছে, তাদের একজনকেও বাদ দেওয়া উচিত।